পাহাড়ে যেতে কার না মন চায় বলেন? সবারই তো মন চায় ঘুরতে যেতে। দিনটি ছিল 1 জানুয়ারি 2025। আর পাহাড়ে তো মনটা পড়েই থাকে, শুধু আমাদের দেহটা থাকে বাড়িতে বা অফিসে বা যেখানে সেখানে, কিন্তু পাহাড়ে তো আসলে মনটাই পড়ে থাকে। পাহাড় কিন্তু একটা আলাদাই অনুভূতি। আর এখানে দেখো ভাইটা ছবি তুলছিল, আর আমি বলছিলাম ভাই এত সাইডে যাস না, পড়ে যাবি, অত জীবনে রিস্ক নিয়ে কী আছে। মানে আমি চাই বেশি দিন বাঁচতে, যেমন আমি চাই অনেকটা জীবন মানে বাঁচতে, সেরকম যেন মানুষও তাড়াতাড়ি না মরে যাক। ঠিক আছে, মানুষও যেন মানে আমি বাদ দিয়ে অন্য মানুষের যেন অনেক দিন বেঁচে থাকতে পারে। তাই জন্য আমি চলে গেলাম বাগড়াকোটের লুপ ব্রিজে। এটা কোথায় জানতে হলে আমার যে জয়শ্রী রায় একটা চ্যানেল রয়েছে ফেসবুক, সেখানে কিন্তু পুরো ভিডিওটা দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা চাইলে তোমরা কিভাবে যাবে এই লুপ ব্রিজে, ওই আমার জয়শ্রী রায় যে চ্যানেলটা রয়েছে সেখানে দেওয়া আছে, চাইলে তোমরা ওখানে ভিজিট করে আসতে পারো, তাহলে তোমাদের পক্ষেই সুবিধা হবে। আর আমি আর ভাই গেছিলাম কিন্তু লোকেশন দেখে দেখে, কিন্তু লোকেশন দেখে গেলে একটু টাপটা বেশি হয়ে যায়। ঠিক আছে, আর এমনি যদি কারোর ভিডিও দেখে যাওয়া যায় তাহলে জায়গাগুলো চেনা থাকে, মানে সব কিছু চেনা জানা হয়ে যায়, তারপর গেলে সুবিধা হয়, আর লোকেশন দেখতে হয় না। তো আমরা বলতে বলতে চলে আসলাম এই লুপ ব্রিজ। তো ব্রিজটার এখানে মানে 1 জানুয়ারি মানে বুঝতেই পারছো। আর এখানে সামনের থেকে জঙ্গলের ভিতরে অনেকগুলো ছেলে ভিতরে ঢুকে মদ খাচ্ছে। তো এখানে পুলিশের গাড়ি দুটা দাঁড়ানো। তো পুলিশের গাড়ি, পুলিশরা সবাই লাঠি দিয়ে মানে পিটিয়ে পিটিয়ে নিচে নামাচ্ছিল। তো 1 জানুয়ারি যদিও আমাকে বাড়ির থেকে বের হতে দেয় না খুব একটা, কারণ কি এই 1 জানুয়ারি একটা ঘোরার দিন। এই দিন সবাই ঘুরে, আর ছোট ছেলে মেয়ে মানে ছেলের থেকে বেশি তো আমাদের বাড়িতে মেয়েদের নিয়ে তো ছেলেদেরই বেশি ভয়টা, তাই না? তো তাই জন্য সবাই মদ টদ খায়, তার মধ্যে হচ্ছে গাড়ি চালায়। ঠিক আছে, গাড়ি চালানোর কোনো ঠিক থাকে না, অ্যাক্সিডেন্ট হয় অনেক। তাই জন্য বেরোতে আমাকে দেয় না যদিও। তো সবাই ঘুরবে, আমি বসে বসে কী করব বাড়িতে, আর অফিস তো সেদিন আমাদের ছুটি, তাই জন্য আমি চলে গেলাম। আর এখানে দেখো ব্রিজটা তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগছে ব্রিজটা অবশ্যই জানিও। তোমরা যারা এখনও আসোনি তারা অবশ্যই চলে এসো, অনেকটা সুন্দর। আর ব্রিজের কাজটা কিন্তু সেরকমভাবে এখনও শেষ হয়নি। তো এখনও শেষ হয়নি, তারপরেও দেখো কত পর্যটকের ভিড় রয়েছে। সবাই শুধু এই লোকেশনটাতে এসে এখানেই শুধু ছবি তুলছে, কারণ এখান থেকে ভিউটা অনেকটা সুন্দর রয়েছে। ঠিক আছে, তো এখানে এসে সবাই বলছে একটু সাইড দাও সাইড দাও প্লিজ, আমি একটু ছবি তুলবো। তো এই হলো ব্যাপার। তারপর এখানে যে উঁচু একদম সবথেকে উঁচুটা এখানেই। ঠিক আছে, এখানে হচ্ছে মেন পয়েন্ট, মানে যেটা মেন পয়েন্ট যেখান থেকে ছবি তোলে সেটা। এবার আমি যাচ্ছি একটু নিচের দিকে, আর নিচে যেতে যেতে এমন তারা মানে পাগুলো আগে এগিয়ে চলে যাচ্ছে। পাহাড় থেকে নিচে নামতে কিন্তু মজাটাই আলাদা, পাগুলো আগে এগিয়ে চলে যায়, আর কিন্তু ওঠার সময় পা পিছনে চলে যায়, উঠতেই চায় না পাহাড়ের দিকে। এই হলো ব্যাপার। তো তারপর এখানে অনেক 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 পর্যটকরা এসেছে। আর এখানে দেখো মানে বিকেল হয়ে গেছে, এখন 4:30 বাজে, তো বাড়ি তো যেতেই হবে। আর আমার রিলস করা তো শেষ হয় না, ভাই তো আমার উপর রেগে একদম আগুন হয়ে আছে। আর এখানে ভাবছে ছেলেগুলো যে আমাকে ভিডিও করছে, এই যে সেই ভাইটা যাকে আমি বলছিলাম যে ভাই এত পিছনে দাঁড়াস না, এই যে এখন সরে গেল। তো যাই হোক, আমার নিজের ভাই না হলেও কিছু কিছু ভাই বললেই আমার কথা শুনে, এটা কিন্তু খুব আনন্দের, খুব ভালো লাগে। ঠিক আছে, অনেকটাই ভালো লাগে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো ঘুরলাম ফিরলাম, একটু খাওয়া দাওয়া করলাম। আর একটা মজার ঘটনা, আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো, তাই জন্য এই যেখান থেকে শেষ সেখানেই আমার লাস্ট ভিডিও। আর আমার ফোনই সুইচ অফ হয়ে গেছিলো। ঠিক আছে, তো আমরা কি খেয়েছি না খেয়েছি, কোথায় দাঁড়িয়েছি সেটারও ভিডিও করার খুব ইচ্ছে ছিল, কিন্তু বাট হয়ে ওঠা হয়নি, কারণ মোবাইলে ছিল না চার্জ। এই হলো ব্যাপার। তো সবাই যেখানে সেখানে দাঁড়িয়ে ছবি তুলছে, অনেকটা কিন্তু ভালো লাগছে। আর এবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে রওনা। ঠিক আছে, আর বিকেল বিকেল আর একটু পরে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে, যেহেতু আমরা ফরেস্টের ভিতর দিয়ে এসেছি, তো ফরেস্টটা তো পার হতে হবে। আর আমাদের লেগেছিল 2 ঘন্টা আসতে এখানে, প্রায় ধূপগুড়ি ময়নাগুড়ি হয়ে ক্রান্তি রোড ধরে, মানে ক্রান্তি রোড বলছি সরি, ক্রান্তি হয়ে ক্যানেল রাস্তা ধরে ধরে আমরা এসেছিলাম ফরেস্টের ভেতর দিয়ে। তো যাই হোক, অনেকটা ভালো গেল মানে আজকের বছরের প্রথম দিনটা। আর তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছিল অবশ্যই জানিও। এই যে দেখো এখানে আবার পুলিশ এই মদ নিয়ে গেছিলো জঙ্গলের ভেতরে, তাদেরকে হচ্ছে তাড়ানোর চেষ্টা করছে, ওই যে দেখতে পাচ্ছ ওখানে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই।
আর ভিডিওটা শেয়ার করে দিও, পারলে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড একটা শেয়ার তো করে দিবেই। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই।